দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্তে ১১ জন নারী সহ মোট ১৩ জনকে পুশিন করেছে বিএসএফ। বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ভারতের কুশমন্ডি থানার গোবরাবিল গেট দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। এ সময় বিজিবি টহলরত সময় কয়েকজনকে দেখতে পেয়ে তাদেরকে আটক করে। এদের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ সহ মোট ১৩ জন রয়েছেন। এদিকে লালমনিরহাটের ৩ উপজেলার সীমান্ত দিয়ে ৫৮ নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশ পুশিনে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এই ঘটনায় সীমান্ত জুড়ে উত্তেজনা কাটেনি, গ্রামবাসীরা লাঠি হাতে পাহারায় রয়েছে। দর্শক, লালমনিরহাটের ৩ উপজেলার ৬ সীমান্ত দিয়ে ৫৮ জন নারী, পুরুষ ও শিশুকে পুশিন করতে ব্যর্থ হয়েছে বিএসএফ, যেমনটা জানাচ্ছিলাম। আরো খবর জানাতে লালমনিরহাট সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন রবিউল হাসান। রবিউল, সীমান্ত পরিস্থিতি কেমন দেখছেন আর নতুন কোনো পুশিন আছে কিনা জানাবেন। ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছিলেন যে লালমনিরহাটে কিন্তু ২০০ কিলোমিটার জুড়ে সীমান্তবর্তী এলাকায় এই জেলায় কিন্তু গত ভোর থেকে কিন্তু প্রায় ৬টি পয়েন্টে কিন্তু তারা প্রায় ৫৮ জনকে পুশিন করেছে এবং চেষ্টা করেছে। এ সময় কিন্তু বাংলাদেশি বিজিবি এবং বাংলাদেশি গ্রামের মানুষ তারা বাধাগ্রস্ত করে এবং পুশিনে তারা ব্যর্থ হয়ে কিন্তু ৩ থেকে ৪ বার পতাকা বৈঠক হয় ভারতের বিএসএফের সাথে। পতাকা বৈঠকের পর কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের নাগরিক হলে অবশ্যই বাংলাদেশ ফেরত দেবে, কিন্তু ভারতের নাগরিক কোনো প্রকারে বাংলাদেশে সে আসতে পারবে না। এবং এটির মধ্যে কিন্তু বিএসএফের মধ্যে কিন্তু একটু উত্তেজনা দেখা দেয়। উত্তেজনা দেখা দেওয়ার পর কিন্তু সন্ধ্যার পরে অর্থাৎ রাত ৯টা যখন বেজে যায় তখন ভারতের যে কাঁটাতারের বেড়া যে লাইট তারা অফ করে দিয়ে কিন্তু তারা ওই বাংলাদেশের যে পুশিন করা ব্যর্থ হয়েছে সে লোকজনকে এবং নিয়ে কিন্তু তারা ভারতের দিকে নিয়ে যায়। এবং ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন সীমান্তে কিন্তু বিজিবি, আনসার সহ শুরু করে সকল মানুষ কিন্তু পাহারা রয়েছে কোনো পুশিন ঠেকাতে। এবং ইতিমধ্যে কিন্তু ৬১ এবং ১৫ বিজিবির সিও জানিয়েছেন যে সীমান্তগুলোতে কিন্তু আনসার, বিজিবি এবং সাধারণ মানুষ কিন্তু পাহারা বসিয়েছে। ভারত কোনো প্রকার তাদের ভারতীয় নাগরিক যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে দিকে তো কড়া পাহারা রয়েছে। এদিকে কিন্তু সীমান্ত জুড়ে কিন্তু এই পুশিনের করার পর কিন্তু সীমান্তবর্তীদের মানুষের মাঝে একটি উত্তেজনা মধ্যে রয়েছে এবং আতঙ্কে রয়েছে এবং এখানকার মানুষ। এবং পাশাপাশি যে আজকে কিন্তু সারাদিন কোনো প্রকার পুশিং করেনি এই লালমনিরহাট সীমান্তে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।